রাজকুমারী কঠিন তপস্যা করার পরেই যোগ্য স্বামীর সন্ধান পাবে। সন্ন্যাসিনীর কথা মতো মাতা তপস্যা তো শুরু করলেন, কিন্তু তারকাসুর সেখানেও নিজের অসুরদের পাঠিয়ে মাতার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করলেন। যোগিনী কান্থা, আপনাকে আমাদের রাজদরবারে স্বাগত জানাই। আপনার মুখ থেকে নারায়ণের এত সুন্দর স্তুতি শুনে আমরা কৃতার্থ হয়েছি। কৃপা করে আপনি আমায় কিছু উপহার দেওয়ার সম্মতি প্রদান করুন। হরি হরি। অবশ্যই মহারাজ, মহারানী। মহারাজ, মহারানী, আপনাদের কন্যা তো বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আপনি একদম সঠিক বলেছেন সন্ন্যাসিনী। আমাদের কন্যা পার্বতীকে আশীর্বাদ করুন যাতে ওর বিবাহ সুশীঘ্র সম্পন্ন হয়। আপনাদের কন্যা তো তেজস্বিনী, সর্বগুণ সম্পন্না, সাথে সংস্কারীও। ওকে বিবাহ করার জন্য তো ব্রহ্মাণ্ডের অনেকেই সুকুমার রূপবান রাজকুমারেরা উপস্থিত হয়ে যাবে। ক্ষমা করবেন আমাকে কান্থা, কিন্তু ওই রাজকুমারদের প্রতি আমার কোনো রুচি নেই। তাই? হরি হরি হরি। তাহলে কেউ বিশেষ একজন আছেন যাকে বিবাহ করার ইচ্ছে আছে তোমার? মাতা, আমি এমন কন্যা চাই যে মহাদেবের স্ত্রী হওয়ার অধিকারিণী হবে। আমি তোমার কন্যা রূপে তোমার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করব। না যোগিনী মা, আমরা আমাদের কন্যার জন্য এখনো কোনো পাত্র নির্বাচন করিনি, কিন্তু আমরা আমাদের কন্যা পার্বতীর জন্য এক অতি উত্তম পাত্রের সন্ধানে আছি। হরি হরি হরি। পাত্র আপনি খুঁজবেন না মহারাজ, কারণ প্রত্যেক কন্যার স্বামী তার জন্মের সাথে সাথেই নির্ধারিত হয়ে যায়। আর আপনাদের কন্যা তো তার আভাস আগেই পেয়ে গেছে। কি হলো কন্যা? তোমার মনে তো তার ছবি রয়েছে, যাকে তুমি স্বামী রূপে পেতে চাইছো। দেখেছো, আমি বলেছিলাম না? আপনাদের কন্যা তো খুব ভালো করেই জানে কে হবে ওর স্বামী, কিন্তু অন্য কাউকে এখনো আপনাদের কন্যা বলেনি। আর সেটা ঠিকই করেছে, কারণ অন্য কাউকে বলেই বা কি লাভ? আমি কিছু বুঝলাম না সন্ন্যাসিনী। তোমার একটু হাতটা দেখাও কন্যা। এমন কেন মনে হচ্ছে আমার যে এই স্পর্শ এর আগেও আমি অনুভব করেছি? এই সন্ন্যাসিনীর দ্বারা আমি আভাস পাচ্ছি যেন বহু বছর ধরে
আমার প্রেম সমর্পণের সঙ্গে কোনো যোগসূত্র আছে। কি হয়েছে সন্ন্যাসিনী? সেটাই মহারানী, যা আমি অনুমান করেছিলাম। এত সহজভাবেই নিজের স্বামীর সঙ্গ পাবে না আপনাদের কন্যা। কারণ সে আপনাদের কন্যার ভাগ্যে নেই, কারণ তার জন্য ওকে 3000 বছর পর্যন্ত কঠিন তপস্যা করতে হবে। কঠিন তপস্যা? যাকে তুমি তোমার হৃদয়ে স্থান দিয়েছ তাকে কঠিন তপস্যা করে প্রসন্ন করতে হবে, তবেই বিবাহ হবে রাজকুমারীর। এটা আপনাদের জানানোর আমার দায়িত্ব ছিল, যেটা আজকে সম্পূর্ণ হলো। এবার আমি আসি। হরি হরি হরি। हरि नाम अनंत, हरि कथा अनंत, धन्य हो जीवन सुन पावन गाथा। हरि नाम अनंत, हरि कथा अनंत, धन्य हो जीवन सुन पावन गाथा। नारायण की महिमा अगम अपार, पाप मिटाने हेतु लिए अवतार। सुनो सुनो महिमा মা পার্বতী, তুমি কাঁদছো? কি হয়েছে? তোমার চোখে এত জল এলো কেন মা? জানি না মা, কিন্তু সন্ন্যাসিনীকে যেতে দেখে আমার মনে হচ্ছে যেন যে কেউ খুব কাছের অথচ দূরে চলে যাচ্ছে। সন্ন্যাসিনী মাতা কান্থার কথা মাতার মনে বারবার উচ্চারিত হচ্ছিল। সেই জন্যে মাতা পার্বতী নিজের দুই প্রিয় সখীদের সঙ্গে অরণ্যে গিয়ে তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মা আদিশক্তির এই সিদ্ধান্ত ওনার মাতা পিতার মধ্যে বিভেদ সৃষ্টি করে। পিতা, আমাকে আজ্ঞা দিন আর আশীর্বাদ করুন যাতে আমি আমার তপস্যা সম্পন্ন করতে পারি। পার্বতী, আমি তোমায় বাধা দান করে তোমার ভাগ্যের থেকে দূরে কেন সরিয়ে রাখব? সকলেরই তার জীবনের লক্ষ্য পূরণ করার জন্য প্রয়াস করার পূর্ণ অধিকার আছে। আমি তোমাকে তোমার এই অধিকার থেকে কি করে বঞ্চিত রাখতে পারি? মা, যেও না পার্বতী, জেদ করো না। তপস্যা খুবই কঠোর হয়। তুমি একজন রাজকুমারী, শিশুকাল থেকে খুব আদরে লালিত পালিত হয়েছ। অরণ্যে তপস্যাকালীন যে কষ্ট হবে সেসব কি করে সহ্য করতে পারবে তুমি? অরণ্যে বন্য জীবজন্তুদের সাথে কি করে থাকতে পারবে তুমি? এমন এক নির্জন স্থানে আমার কন্যা একা থাকবে এরূপ কল্পনাও করতে পারি না আমি। মা, মা, আমার না কোনো ভয় আছে, না রাজপ্রাসাদের কোনো সুখের প্রতি আমার লালসা আছে। আমি আমার এই তপস্যা নিজের স্বামীকে পাওয়ার জন্যই করতে যাচ্ছি।
মা, আমাকে অনুমতি দিন যাতে আমি এই তপস্যা সম্পন্ন করতে পারি। পার্বতী, प्रीत की सच्ची कहानी हो गई सब राज रंगों से परे वो प्रेम की बातें करे माने न जग की रीत को ढूंढे वो मन के मीत को रिश्ता नया रचने लगी। ওমা, ওমা, যেও না ওমা। দেবী ময়না, যেতে দাও কন্যা পার্বতীকে। যোগিনী মা এসে ওর পথ নির্দেশ করে গেছেন। মহাদেবকে পাওয়ার জন্য পার্বতীর তপস্যা করা অনিবার্য। তপস্যা করলে তবেই পার্বতী নিজের জীবনে লক্ষ্যে পৌঁছতে পারবে। সেই জন্য কন্যা পার্বতীকে কখনো বাধা দিও না। ওকে ওর লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার অনুমতি দাও। যাও পার্বতী। মাতা ময়না তার কন্যাকে আটকাতে চেয়েছিলেন, কিন্তু ওনার মুখ থেকে কোনো কথাই বেরোলো না। আর কাঁদার সময় যা ওনার মুখ থেকে বেরিয়েছিল তা ছিল উমা, উমা, অর্থাৎ দাঁড়াও। তাই তখন থেকে মাতা পার্বতীর আরেকটা নাম হলো উমা। পার্বতীকে অরণ্যে কঠোর তপস্যার জন্য যেতে দেখে কতই না কষ্ট হয়েছে মাতা ময়নার। অবশ্যই মা, এ তো প্রত্যেকের জন্যই অত্যন্ত কঠিন ছিল, কিন্তু এটাই তো ছিল মহাদেবের সেই পরীক্ষা। সেই পরীক্ষা যাতে উত্তীর্ণ হয়েই মা পার্বতী তার সান্নিধ্য পেতে পারতেন। তারপর মাতা পার্বতী নিজের সখীদের সাথে অর্থাৎ মাতা জয়া এবং বিজয়ার সাথে গঙ্গোত্রী শৃঙ্গের তীর্থে পৌঁছন আর মাতা নিজের তপস্যা শুরু করেন। মাতার দ্বারা মহাদেবের ধ্যান করা মাত্রই ওনার মুখে নিজে থেকেই পঞ্চাক্ষর শিব মন্ত্র ওম নমঃ শিবায়ের প্রতিনিয়ত জপ করা শুরু হলো। কিন্তু মাতা যেই না নিজের তপস্যা শুরু করতে গেলেন, ঠিক তখনই সেখানে অট্টাসুরার নরাজ পৌঁছলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো বিজয়া, পার্বতীর ধ্যান থেকে ওঠার সময় হয়ে গেছে। চলো ওর জন্য কিছু ফল নিয়ে আসা যাক। ওম নমঃ শিবায়। অট্টাসুর, ইনি কি দেবী আদিশক্তি? হ্যাঁ, ইনি সে। শিবায়, ওম নমঃ শিবায়।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেবী আদিশক্তি এখন ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। আমরা এখানে এসেছি সেটা যেন বুঝতে না পারেন। অট্টাসুর, ইনি কি দেবী আদিশক্তি? হ্যাঁ হ্যাঁ, এনেই সে। এত ভীতু অসুর তুমি? একজন সাধারণ নারীকে ভয় পাচ্ছ? সাধারণ নয়, অসাধারণ উনি, কারণ আমি ওনার শক্তির সম্মুখীন হয়েছি। আচ্ছা, তাহলে এবার তুমি আর এই দেবী আদিশক্তি আমার শক্তির সাক্ষী হবে, যা আমার জন্য যথেষ্ট আনন্দদায়ক। কারণ আমি এই নারীকে বধ করে মহারাজ তারকাসুরের সামনে তোমায় মূর্খ আর দুর্বল অসুর প্রমাণিত করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। চলে তো গেল এই বিষাক্ত অসুর, কিন্তু কি আর ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এবার বুঝতে পারলি মূর্খ, যে আমি কেন ভয় পাচ্ছিলাম? এবার বলতে পারো আমাকে যে দুর্বল আমি না তুমি? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাতা একটি প্রহারেই তারকাসুরের মায়াবী মহাযোদ্ধা নরাচের বধ করলেন এবং মাতা আবার তপস্যায় মগ্ন হলেন। আর যখন অট্টাসুর এই বার্তা তারকাসুরকে দেয়, তখন সেই বার্তা পেয়ে আরও ভীত হয়ে যায়। কারণ সে বুঝে গিয়েছিল, যদি মায়ের তপস্যা সফল হয় তাহলে তিনি মহাদেবের সান্নিধ্য পাবেন। আর এ কথা কল্পনা করাও তার জন্য অসহনীয় ছিল। এর মধ্যে দুষ্ট তারকাসুর মাতার তপস্যা ভঙ্গ করার জন্য নিজের বহু অসুরদের পাঠাতে থাকে। যাও মূর্খ যাও, তুমিও তোমার শক্তি প্রয়োগ করে দেখে নাও। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
এইবার ও এটা বিশ্বাস করতে শুরু করে মায়ের ক্ষতি করলেই ও সুরক্ষিত থাকবে, তাই আরো আক্রমণাত্মক হয়ে যায়। কিন্তু বহু প্রকারের বিঘ্ন আসা সত্ত্বেও মাতা নিজের তপস্যায় আরো বেশি মগ্ন হয়ে যাচ্ছিল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গ্রীষ্ম, বর্ষা, শীত ঋতুও পরিবর্তন হতে থাকলো, কিন্তু মাতা নিজের স্থানে স্থির হয়ে পঞ্চাক্ষর শিব মন্ত্রের নিরন্তর জপ করছিল। প্রথম বছর মাতা ফলাহার করে তপস্যা করছিল, কিন্তু দ্বিতীয় বছর থেকে মা ফলাহারও ত্যাগ করলেন। এখন মাত্র বৃক্ষের পর্ণ অর্থাৎ পাতার আহার করে নিজের তপস্যায় মগ্ন হলেন। আর যেইভাবে মাতার তপস্যা আরো কঠিন হলো, মাতার সম্পূর্ণ ব্যক্তিত্ব থেকে এক অদ্ভুত শক্তির উৎপন্ন হলো। এর মধ্যে দুষ্ট তারকাসুর মাতার তপস্যা ভঙ্গ করার জন্যে নিজের বহু অসুরদের পাঠাতে থাকে, কিন্তু বারবার অসফল হয়। আর তারপর একদিন তারকাসুর নিজের দূত অট্টাসুরের সাথে মায়ের কাছে যাওয়ার জন্য পাঠালো আরো এক নবীন অসুরকে। ওম নমঃ শিবায়। যাও মূর্খ যাও, তুমিও তোমার শক্তি প্রয়োগ করে দেখে নাও। আরো এক মূর্খ অসুরের বধ হলো। এই সংবাদটাও জানিয়ে দি মহারাজ তারকাসুরকে। মাতা পার্বতী আবার তারকাসুরের পাঠানো অসুর মহাযোদ্ধাদের ক্রমাগত বধ করল। আর এখন মাতা আরো গভীর তপস্যায় মগ্ন হলো। পার্বতী, এই নাও পর্ণ। তারপর এমনও সময় এলো যখন মাতা পর্ণ অর্থাৎ পাতার আহারও অস্বীকার করলো। আর এখন মাতা নিরাহার থেকেই তপস্যা করছিল, আর যেই কারণে দেবতারা মাতাকে আরেকটা নাম দিলেন, অপর্ণা। স্বামী, দেবী পার্বতীর কত কঠিন পরীক্ষা নিচ্ছেন মহাদেব। হ্যাঁ প্রিয়ে, ঈশ্বর প্রাপ্তির একটাই পথ, তপস্যা। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে দেবী পার্বতী কঠোর তপস্যা করে তার ঈশ্বরকে অবশ্যই পাবেন। পার্বতী, এ যে তোমার পরীক্ষার এক সূচনা মাত্র। এমন অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে তোমায়।